বন্ধুরা তোমাদের সামনে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তবে বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ একটু অন্যরকম। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রয়েছি বাঁকুড়া সতীঘাট পেরিয়ে ঠিক 5 মিনিট পায়ে হাঁটা রাস্তা কেশাকুল গ্রামের ঠিক মেন রোডের ধারে অবস্থিত বাঁকুড়ার গৌরীয় মঠ। বন্ধুরা দোল পূর্ণিমার ঠিক পরেই একটা নির্দিষ্ট দিন ধরে এখানে প্রতি বছরই এক সপ্তাহ ধরে ভাগবত পাঠ হয়। তো বন্ধুরা এই ভাগবত পাঠ শুরু হয়েছে 31শে মার্চ থেকে। তো আজ হলো ভাগবত পাঠের তৃতীয় দিন। তো বন্ধুরা তোমাদেরকে নিয়ে এসেছি এই গৌরী মঠে ভাগবত পাঠ শ্রবণ করানোর জন্য। তো বন্ধুরা আমরা সবাই তো কম বেশি কাজকর্ম নিয়ে সবাই ব্যস্ত থাকি, তার মধ্যেও ভগবানের একটু লীলা কীর্তন বা ভগবানের লীলার একটু আধটু শ্রবণ করা প্রতিটা মানুষেরই প্রয়োজন আছে। তো যাই হোক বন্ধুরা সেই উদ্দেশ্যেই আমি চলে এসেছি তোমাদের সামনে একটা অন্যরকম কন্টেন্ট নিয়ে। তো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে আমি একটু গৌরী মঠের চারিপাশটা ঘুরে দেখিয়ে দিই, তারপরে যেখানে যে কক্ষে ভাগবত পাঠ চলছে সেখানে তোমাদেরকে নিয়ে যাব। তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা এই হলো গৌরী মঠের মূল মন্দির, এটাই হলো রাধাকৃষ্ণের মন্দির। মুকুন্দ মাধব গোবিন্দ राम नाम है शुभकारी, आप कटेंगे सन में भारी। राम नाम है शुभकारी, आप कटेंगे सन में भारी। তোমার চরণ বলে একটু যদি ভক্তি বলের সাথে জুড়ে যাই, আমি যতই দুর্বল হই না কেন ভক্তি বলের সাথে জুড়ে গেলে আমরা সেই গোবিন্দ বল লাভ করতে পারবো। ওই যেমন বন্ধ নালীটা গঙ্গায় যে পবিত্র হয়ে যায়, তাই তো কতই গন্ধ চোর ডাকাত বদমাইশ গুন্ডা ভগবানকে বলতে বাধ্য হতে হলো। কি বললেন ভগবান? বললেন যিনি পূর্বকৃত কর্ম ত্যাগ করে আমাদের সম্পন্ন হয়ে গেছে তাকে সাধু বলে জানতে হবে। আগে কি করেছিল আর এখন কি করছে যদি সত্য আমাদের শরণাপন্ন হয়ে যায়, তাহলে বন্ধুরা তোমাদের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা সবাই দেখার সুযোগ পায়।
যাই হোক বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত। আবার কোনো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।